নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি সীতাকে হরণ করে রাবণ নিয়ে যাওয়ার পর কুটিরে ফিরে সীতাকে না দেখে রাম অত্যন্ত বিলাপ করতে লাগলেন এবং বিভিন্ন জায়গায় রাম লক্ষ্মণ দুজনে সীতাকে খুঁজতে লাগলেন। অবশেষে তাকে না পেয়ে রাম অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন, বিশেষ করে রাক্ষসদের উপরে। কারণ তার মনে হয়েছিল রাক্ষসরাই সীতাকে হয় অপহরণ না হলে ভক্ষণ করেছে। লক্ষ্মণ রামকে অনেক সান্ত্বনা দিয়ে বললেন যে সীতার বিরহে শোক না করে বরং শত্রু বধের জন্য প্রস্তুত হন। আজকে এর পর থেকে পাঠ শুরু করব। জটায়ুর মৃত্যু। রাম ক্রোধ সংবরণ করে তাঁর ধনুতে ভর দিয়ে লক্ষ্মণকে বললেন, বৎস, এখন আমরা কি করব, কোথায় যাব, কোন উপায়ে সীতাকে দেখতে পাবো তার উপায় চিন্তা করো। লক্ষ্মণ বললেন, এই জনস্থানে বহু রাক্ষস থাকে, এখানকার গিরি, দুর্গ, কন্দর, গুহা সমস্তই আমরা খুঁজে দেখব, চলুন। যেতে যেতে এক স্থানে রাম দেখলেন গিরিশৃঙ্গের ন্যায় জটায়ু রক্তাক্ত দেহে পড়ে আছেন। ধনুতে ক্ষুরধার স্বর সন্ধান করে রাম বললেন, এই পক্ষীরূপধারী রাক্ষসী সীতাকে খেয়েছে, তাতে সন্দেহ নেই, একে আমি বধ করছি। জটায়ু সফিন রুধির বমন করতে করতে অতি দীনবাক্যে বললেন, আয়ুষ্মান, তুমি যাকে খুঁজছ সেই দেবীকে রাবণ হরণ করেছে, আমার প্রাণও হরণ করেছে। অসহায়া সীতাকে রাবণ নিয়ে যাচ্ছে দেখে আমি তার সঙ্গে যুদ্ধ করে তাকে ভূপাতিত করেছি, তার ধনু, স্বর, রথ ও ছত্র চূর্ণ করেছি, সারথীকেও বধ করেছি। অবশেষে আমাকে পরিশ্রান্ত দেখে রাবণ খড়গাঘাতে আমার পক্ষ ছেদন করে সীতাকে আকাশমার্গে নিয়ে গেছে। রাক্ষস আমাকে মেরে রেখেছে, তুমি আবার মেরো না। ধনু ফেলে দিয়ে রাম সরোদনে জটায়ুকে আলিঙ্গন করে লক্ষ্মণকে বললেন, রাজ্যনাশ, বনবাস, সীতা বিয়োগ, জটায়ুর মরণ সবই আমার ভাগ্যে হলো। আমার অলক্ষ্মী অগ্নিকেও দগ্ধ করতে, সাগরকেও শুষ্ক করতে পারে। এই মহাবল বৃদ্ধরাজ পিতৃবয়স্য জটায়ু মরণাপন্ন হয়েছেন। ছিন্নপক্ষ রক্তাক্ত দেহ জটায়ুকে ধরে ভূপতিত হয়ে রাম বললেন, আমার প্রাণ সমা বৈদেহী কোথায়? জটায়ু, যদি তোমার কথা বলবার শক্তি থাকে তবে সীতার বার্তা বলো, তোমার নিধন কেন হলো? আমার কোন অপরাধে রাবণ সীতাকে হরণ করেছে? সীতার সুন্দর মুখ তখন কেমন দেখাচ্ছিল? তিনি কি বললেন? রাবণের বীর্য ও রূপ কি প্রকার? সে কোথায় থাকে? জটায়ু অস্ফুট স্বরে উত্তর দিলেন, দুরাত্মা রাক্ষসরাজ রাবণ মায়া বলে মেঘ ও ঝটিকা সৃষ্টি করে সীতাকে আকাশপথে নিয়ে গেছে। আমি পরিশ্রান্ত হয়েছিলাম, আমার পক্ষ ছেদন করে রাবণ দক্ষিণ দিকে চলে গেছে। বৎস, আমার প্রাণ কণ্ঠাগত হয়েছে, দৃষ্টি উদ্ভ্রান্ত হয়েছে, আমি মরণের পূর্ব লক্ষণ দেখতে পাচ্ছি। যেই মুহূর্তে রাবণ সীতাকে নিয়ে যায় তার নাম বিন্দু। এই বিন্দু মুহূর্তে যে ধন অপহৃত হয় তা শীঘ্র ফিরে আসে, অপহারকও বিনষ্ট হয়। তুমি দুঃখার্ত হও না, শীঘ্রই জানকীকে পাবে। জটায়ুর মুখ থেকে সমাংস রুধির নির্গত হতে লাগলো। বিশ্রবার পুত্র, কুবেরের ভ্রাতা, এই কথা বলেই তিনি প্রাণ ত্যাগ করলেন। রাম কৃতাঞ্জলি হয়ে বললেন, বলো বলো। কিন্তু জটায়ুর মস্তক তখন ভূলুণ্ঠিত হলো। তিনি চরণ প্রসারিত করে শয়ন করলেন। মৃত জটায়ুর জন্য রাম বহু বিলাপ করলেন। তার আদেশে লক্ষ্মণ কাঠ নিয়ে এলে রাম চিতা রচনা করে গৃধ্ররাজকে দাহ করলেন।
তারপর মৃগমাংসের পিণ্ড দিয়ে হরিদ্বর্ণ তৃণময় ক্ষেত্রে পক্ষীদের ভোজন করালেন এবং দুই ভ্রাতা গোদাবরীতে গিয়ে তর্পণ করলেন। অয়মুখী কবন্ধ। জটায়ুর প্রেতকৃত্য শেষ করে রামলক্ষ্মণ পশ্চিম দিকে কিছু দূর গিয়ে দক্ষিণ দিকে যাত্রা করলেন। এক ভয়ঙ্কর গহন বন অতিক্রম করে জনস্থান থেকে 3 ক্রোশ দূরে তাঁরা ক্রৌঞ্চারণ্যে উপস্থিত হলেন। সেখানে বিশ্রাম করে পূর্ব দিকে 3 ক্রোশ গিয়ে মতঙ্গাশ্রমে এলেন। এই স্থান বহু বৃক্ষে সমাকীর্ণ, বিবিধ হিংস্র পশু পক্ষী সেখানে বিচরণ করে। পাতালতুল্য গভীর ও অন্ধকারময় এক গিরিকন্দরের কাছে তারা এক বিকৃতাননা রাক্ষসীকে দেখতে পেলেন। সেই ভীমাকৃতি লম্বোদরী তীক্ষ্ণ দর্শনা মুক্তকেশী রাক্ষসী হরিণ খেতে খেতে লক্ষ্মণের কাছে এসে তাকে আলিঙ্গন করে বললে, আমার নাম অয়মুখী, তুমি আমার প্রিয় পতি, চলো আমরা দুর্গম পর্বতে ও নদী পুলিনে গিয়ে বিহার করি। লক্ষ্মণ কুপিত হয়ে খড়গাঘাতে তার কর্ণ, নাসিকা ও স্তন কেটে ফেললেন। অয়মুখী বিকট চিৎকার করতে করতে পালিয়ে গেল। তারপর এক নিবিড় বন দিয়ে যেতে যেতে লক্ষ্মণ বললেন, আমার বাহু স্পন্দিত এবং মন উদ্বিগ্ন হচ্ছে। আমি নানা দুর্নিমিত্ত দেখছি। আর্য, সতর্ক থাকুন, আমার কথায় অবহেলা করবেন না। ওই দারুণ বঞ্জুলক পক্ষী ডাকছে, তাতে মনে হয় যুদ্ধে আমাদের জয় হবে। এমন সময় সেই বন যেন বায়ুপ্রবাহে ভগ্ন ও পূর্ণ করে এক বিপুল শব্দ হলো। রাম খড়গহস্তে লক্ষ্মণের সঙ্গে এগিয়ে গিয়ে এক মহাকায় রাক্ষস দেখতে পেলেন। সে মুন্ড গ্রীবাহীন, কবন্ধ, তার উদরে মুখ এবং তাতে একটিমাত্র চক্ষু অগ্নিশিখার ন্যায় জ্বলছে। সে যোজন প্রমাণ দীর্ঘ হস্তে বিবিধ মৃগ, ভল্লুক, পক্ষী প্রভৃতি ধরে কখনো খাচ্ছে, কখনো আকর্ষণ করে দূরে নিক্ষেপ করছে। এই রাক্ষস সহসা রাম লক্ষ্মণকে সবলে জড়িয়ে ধরলে। রাম অধীর হলেন না, কিন্তু অল্পবয়স্ক লক্ষ্মণ ভয় পেয়ে বললেন, আমি রাক্ষসীর হাতে বিবশ হয়েছি, আমাকে বলিস্বরূপ দিয়ে আপনি পালিয়ে যান। সীতা ও পৈতৃক রাজ্য ফিরে পেয়ে আমাকে সর্বদা স্মরণ করবেন। রাম বললেন, বীর, বৃথা ভয় পেও না, তোমার ন্যায় পুরুষের বিষাদগ্রস্ত হওয়া উচিত নয়। কবন্ধ বললে, খড়গধনুর্ধর বৃষস্কন্ধ যুবা, তোমরা কে? কেন এখানে এসেছ? আমি ক্ষুধার্ত। ভাগ্যক্রমে তোমরা আমার কাছে উপস্থিত হয়েছ। তখন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে লক্ষ্মণ রামকে বললেন, এই রাক্ষস শীঘ্রই আমাদের অভিভূত করবে, অতএব আমরা খড়গাঘাতে এর 2 বাহু কেটে ফেলি। এ নিরস্ত্র, বাহুবলে এর সম্বল। একে পশুর ন্যায় হত্যা করা ক্ষত্রিয়ের উচিত হবে না। এই কথা শুনে রাক্ষস অত্যন্ত কুপিত হয়ে মুখ বেদান করে রাম লক্ষ্মণকে খাবার চেষ্টা করতে লাগলো। তখন তারা খড়গাঘাতে তার 2 বাহু ছেদন করলেন। মেঘতুল্য গর্জনে আকাশ, পৃথিবী ও সর্বদিক প্রতিধ্বনিত করে রাক্ষস শনিতাত্ম দেহে ভূপতিত হলো। তারপর সে দীনভাবে জিজ্ঞাসা করলে, বীর, তোমরা কে? লক্ষ্মণ নিজেদের পরিচয় দিয়ে অবশেষে বললেন, এক রাক্ষস রামের ভার্যাকে অপহরণ করেছে, আমরা তারই অন্বেষণে এসেছি। তুমি কে? তোমার মুখ বক্ষে প্রদীপ্ত হয়ে রয়েছে, তোমার জঙ্ঘাদ্বয় ভগ্ন, তুমি কবন্ধরূপে এই বনে বিচরণ করছো কেন? কবন্ধু বললে, ভাগ্যক্রমে আমি তোমাদের দর্শন পেয়েছি। পূর্বে আমার রূপ চন্দ্র, সূর্য ও ইন্দ্রের ন্যায় প্রসিদ্ধ ছিল, কিন্তু আমি রাক্ষস রূপে বনবাসী ঋষিদের ভয় দেখাতাম।
একদা স্থূলশিরা নামক এক ঋষির আহৃত ফলমূলাদি আমি কেড়ে নিয়েছিলাম। তার অভিশাপে আমার রূপ কুৎসিত হলো। সাপের অবসানের নিমিত্ত আমি প্রার্থনা করলে তিনি বললেন, যখন রাম তোমার বাহু ছেদন করে বিজনবনে তোমাকে দগ্ধ করবেন তখন নিজ রূপ ফিরে পাবে। আমি শ্রী নামক দানবের পুত্র দনু। আমার কঠোর তপস্যায় প্রীত হয়ে ব্রহ্মা আমাকে দীর্ঘ আয়ু দান করেন। আমি গর্বিত হয়ে ভাবলাম ইন্দ্র আমার কি করতে পারেন। এই মনে করে আমি ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেলাম। তিনি বজ্রাঘাতে আমার 2 উরু ও মস্তক শরীরে প্রবিষ্ট করে দিলেন। আমি অনুনয় করে বললাম, এই ভগ্ন উরু ও মস্তকে কি করে অনাহারে প্রাণ ধারণ করব? তখন ইন্দ্র আমাকে যোজন প্রমাণ 2 বাহু দিলেন এবং উদরে তীক্ষ্ণদন্ত মুখ নিবেশিত করলেন। তিনি আরো বললেন, রাম লক্ষ্মণ তোমার বাহু ছেদন করলে তুমি স্বর্গে যাবে। সেই থেকে আমি এই বনে বিচরণ করি এবং দীর্ঘ বাহু দ্বারা সিংহ, ব্যাঘ্র, মৃগাদি ধরে ধরে ভক্ষণ করি। রাম, এখন মহর্ষি স্থূলশিরার বাক্য অনুসারে তুমি আমার অগ্নি সংস্কার করো। আমিও তোমাকে সৎ পরামর্শ এবং মিত্রের সন্ধান দেব। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি।